পর্যটন শহরে এক সময় যে প্যাডেল রিকশার একছত্র আধিপত্য ছিল, আধুনিকতার ছোঁয়ায় তা আজ হারিয়ে যেতে বসেছে। অটোরিকশার দাপটে সংকটে পড়েছেন এই প্যাডেল রিকশা চালকরা। দোভাইয়ের প্যাডেলে সকালে শুরু হয় রাত অবধি চলত পরিশ্রমের প্রতিযোগিতা। আজ সেই দৃশ্যপট বদলে গেছে। আধুনিক নগর পরিবহনের ভিড়ে অটোরিকশা নিয়েছে প্রধান ভূমিকা, পেছনে ফেলে দিয়েছে ঐতিহ্যবাহী প্যাডেল রিকশাকে। সারাদিন প্যাডেল চালিয়ে যে আয় হয় তা অটোরিকশার তুলনায় অনেক কম। এতে ন্যূনতম জীবনযাপনও কঠিন হয়ে পড়েছে বলে জানান প্যাডেল চালিত রিকশা চালকরা। অটো রিক্সার দ্বারা তো বাজে আজি বাংলা রিক্সা তুড়ে খাপ্প যাই না যাই আগেবেলা আসছিলাম 668 পাইতাম, এখন তো আজ বছর 2 বছর পর্যন্ত বই গিয়ে। ফলে জীবনযাত্রার মানও দিন দিন কমে যাচ্ছে বলে জানাই ঘামে ভেজা এসব চালকরা। আমাদের 200 টাকা 300 টাকা পাই সারাদিন ভর, ওখানে চলবা তারা নয় কিছু নকুলো আরও বাজি যাগই হজবিজে বাজি যাগই আজ কিছু ছড়াই আবারও মুজা ভরে। অতীতের ঐতিহ্য আর বর্তমানের চাহিদার মাঝে দাঁড়িয়েছে দিশেহারা প্যাডেল চালিত রিকশা চালকরা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর কথা বলছেন স্থানীয় সচেতনরা। মিশুক গাড়ি এবং বিভিন্ন ব্যাটারি চালিত রিক্সা এগুলো ছাড়া রাস্তার মধ্যে অন্য কিছু দেখা যাচ্ছে না। একসময় আমরা যখন ছোটোকাল থেকে বড় হচ্ছি তখন দেখতেছি তখন থেকে কি এই পেট্রোল রিক্সা একটা ঐতিহ্য বললে চলে। আমাদের এখানে সম্পূর্ণ নিষিদ্ধ করা দরকার ছিল, যেহেতু ইজি বাইকে আমরা যারা চলাফেরা করি তারাও ভয়ে থাকে, আতঙ্কে থাকি। যদি ইজি বাইকের ড্রাইভাররা অনেক সময় দেখা যায় ছিনতাইকারীর সাথে জড়িত থাকে। এদিকে কয়েকদিন ধরে চলা 3 চাকা বন্ধের আন্দোলনও জোরালো হচ্ছে কক্সবাজার শহরে। তাদের কি দ্বিধাদ্বন্দ্বে রয়ে যাবে এই সংকট? প্রয়োজন প্রকল্পিত উদ্যোগে প্যাডেল রিকশার ইতিহাস ঐতিহ্য যেন হারিয়ে না যায় আধুনিকতার ভিড়ে, সেটাই প্রত্যাশা সকলের। সাইদুর রহমান শিমুল, চিটাগাং ট্রিবিউন।